একবার তথাগত গৌতম বুদ্ধকে তার এক শিষ্য বলে, হে বুদ্ধ, আমি কি করব? আমার কোনো কিছুতেই মন লাগে না। আমি মনকে শান্ত করতে চাই, মনকে একান্তে নিয়ে যেতে চাই, কিন্তু আমার মন কোনো কিছুতে লাগতেই চায় না, শান্ত হতেই চায় না, সব সময় কেবল পালিয়ে বেড়াই। হে বুদ্ধ, এবার আপনি বলুন, এখন আমি কি করব? গৌতম বুদ্ধ সেই শিষ্যর সমস্ত কথা খুবই মনোযোগ সহকারে শুনলেন। তারপর বললেন, আজ আমি তোমাকে একটি কাহিনী শোনাবো, যেটা শোনার পর তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তারপর গৌতম বুদ্ধ বলতে শুরু করলেন, একবার এক গুরু তার কিছু শিষ্যকে ধ্যান সাধনা শেখাচ্ছিলেন। তখনই এক শিষ্য উঠে দাঁড়ায় আর বলে, হে গুরুদেব, কয়েকদিন যাবৎ আমার মনে একটা প্রশ্ন ঘোরাঘুরি করছে, যার উত্তর আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না। আমি কি আপনাকে সেই প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? গুরুদেব বলেন, অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। বলো, কি প্রশ্ন তোমার? শিষ্যটি বলে, যেমন খাবার খেলে আমাদের খিদে মিটে যায়, কিন্তু ধ্যানের ক্ষেত্রে এমনটা হয় না কেন? আমরা সবাই আপনার কথা মতো একইভাবে ধ্যান করি, কিন্তু তাও কেউ আগে আর কেউ পরে ধ্যানকে উপলব্ধ করতে পারে। বেশিরভাগ মানুষ তো সারা জীবনেও ধ্যানকে উপলব্ধি করতে পারে না। যেমন খাবার খেলে আমাদের খিদে মিটে যায়, তেমন ধ্যান করলে আমাদের সবার মন শান্ত হয়ে যাওয়া দরকার, কিন্তু এমনটা হয় না কেন? গুরুদেব বলেন, কালকে এক ধনী ব্যবসায়ীর বাড়িতে আমাকে খাবার জন্য নিমন্ত্রণ করেছে, তুমিও কাল আমার সাথে সেখানে যাবে। এই বলে গুরুদেব চলে গেলেন। পরের দিন গুরুদেব আর সেই শিষ্য ধনী ব্যবসায়ীর বাড়িতে পৌঁছায়। ব্যবসায়ীর স্ত্রী তাদের নিমন্ত্রণ করেছিল। এই দুজনের সাথে সেই ব্যবসায়ীও খাবার খেতে বসে পড়ল। যখনই ব্যবসায়ী খাবারের প্রথম টুকরো মুখে নিল, তখনই ব্যবসায়ী খাবারের থালাকে ছুঁড়ে ফেলে দিল আর তার চাকরদের চিৎকার করে বলল, এটা কি অখাদ্য খাবার বানিয়েছ, কোনো স্বাদ নেই, এখনই যাও আর আমার জন্য অন্য খাবার নিয়ে এসো। এই বলে ব্যবসায়ী সেখান থেকে উঠে গেল। সেই জন্য ব্যবসায়ীর স্ত্রী সেই গুরু ও শিষ্যর কাছে ক্ষমা চাইল আর খুবই শ্রদ্ধার সাথে তাদের খাবার দিল। দুজনেই খাবার খেলো। সবার শেষে গুরুদেব দুটো রুটি তার থালায় রেখে দিল আর ব্যবসায়ীর স্ত্রীকে বলল, বেটি, তুমি এই দুটো রুটি কাপড়ে বেঁধে আমাকে দিতে পারবে? ব্যবসায়ীর স্ত্রী সেই দুটো রুটিকে কাপড়ে বেঁধে গুরুদেবকে দিল। তারপর তারা দুজনে সেখান থেকে বেরিয়ে পড়ল। রাস্তাতে গুরু শিষ্যকে জিজ্ঞাসা করলো, খাবারটা তোমার কেমন লাগলো? শিষ্য বলে, খাবারটা খুবই সুস্বাদু ছিল। গুরু বলেন, কেবল সুস্বাদু, তোমার আর কিছু মনে হলো না? শিষ্য বলে, আবার কি মনে হবে গুরুদেব? খাবার সুস্বাদু ছিল, ভালো ছিল, খাবার খেয়ে আমার পেট ভরলো, আর কি? গুরুদেব বলেন, আচ্ছা তুমি আমায় এটা বলো যে খাবার যদি সুস্বাদুই ছিল, তাহলে সেই খাবার ব্যবসায়ীর খারাপ লাগলো কেন? তুমি তো বলছো খাবার ভালো ছিল, সুস্বাদু ছিল, তাহলে খাবারটা তো তারও ভালো লাগার কথা, সুস্বাদু লাগার কথা, কিন্তু তার ভালো লাগলো না, এরকম কেন হলো? শিষ্যটি বলে, আমিও এটা বুঝতে পারলাম না গুরুদেব। খাবার তো ভালোই হয়েছিল, কিন্তু জানি না খাবারটা ওই ব্যবসায়ীর কেন ভালো লাগলো না। আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনি বলুন ব্যাপারটা কি? গুরুদেব বলেন, বলবো, কিন্তু এখন তুমি চুপচাপ আমার সাথে চলতে থাকো। চলতে চলতে দুজনে অনেক দূর চলে এলো। শিষ্য তখন জিজ্ঞাসা করে, হে গুরুদেব, আমরা কোথায় যাচ্ছি? এটা তো আশ্রমের রাস্তা নয়। গুরুদেব বলেন, তুমি কেবল আমার সাথে চলতে থাকো। খানিক দূর যাওয়ার পর এক জায়গায় খুবই রোগা পাতলা এবং ছেঁড়া কাপড় পরা একজন মানুষ এসে গুরুদেবের পায়ে পড়ে যায় আর বলে, আমাকে একটু সাহায্য করুন বাবা, আমি 4 দিন ধরে কিছু খাইনি, দয়া করে আমাকে কিছু খেতে দিন। গুরুদেব সেই ক্ষুধার্ত মানুষটিকে একটি গাছের নিচে বসায় আর সেই রুটি দুটো তাকে দিয়ে দেয়। রুটি দুটো দেখেই সেই ক্ষুধার্ত মানুষটি খুশি হয়ে ওঠে আর খুবই আনন্দের সাথে খেতে শুরু করে। খেতে খেতে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। সে খাচ্ছিল আর কাঁদছিল, সাথে সাথে হাত দিয়ে ওপরের দিকে ইশারা করে কিছু বলছিল। হয়তো এই রুটির জন্য সেই অনন্ত শক্তিকে ধন্যবাদ দিচ্ছিল আর বলছিল, এই রুটি দিয়ে আমার প্রাণ বাঁচানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। রুটি খেয়ে সে গুরুদেবকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে যেতে লাগলো। গুরুদেব তখন তাকে থামিয়ে জিজ্ঞাসা করলো, রুটির স্বাদ কেমন ছিল? সে বলে, স্বাদ স্বাদ তো ছিলই না গুরুদেব, রুটি দুটোতে তো সাক্ষাৎ ঈশ্বর ছিল, রুটি দুটোতে তো জীবন ছিল, রুটি দুটো তো অমৃত ছিল।
এই বলে সেই গরিব মানুষটি সেখান থেকে চলে গেল। সে যাওয়ার পর গুরুদেব শিষ্যকে বলল, দেখো, রুটি একই ছিল, কিন্তু ব্যবসায়ী এই রুটির মধ্যে কোনো স্বাদই পেল না। তোমার ভালো লাগলো, আর এই মানুষটি রুটির মধ্যে ঈশ্বরকে দেখতে পেল, জীবন দেখতে পেল, অমৃত দেখতে পেল। এটার থেকেই বোঝা যায় খাবার আর মানুষের তৃপ্তির মধ্যে কতটা পার্থক্য রয়েছে। ব্যবসায়ী এই খাবার থেকে একটুও তৃপ্তি পায়নি, তুমি একটু তৃপ্তি পেয়েছো, কিন্তু এই ক্ষুধার্ত মানুষটি এই খাবারের থেকে অসীম তৃপ্তি পেয়েছে। ঠিক এরকমটাই ধ্যানের ক্ষেত্রেও হয়ে থাকে। যার যত বড় ইচ্ছা, যার যতটা তৃষ্ণা, সে তত তাড়াতাড়ি তার রাস্তা খুঁজে নেবে। কোনো মানুষের মধ্যে ধ্যান নিয়ে যতটা পিপাসা থাকবে, যতটা ইচ্ছা থাকবে, সে তত তাড়াতাড়ি ধ্যানের অবস্থায় পৌঁছে যাবে। সেই শিষ্যটি এবার গুরুদেবের সমস্ত কথা বুঝতে পারল। সে তার সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পেল। কাহিনীটি শেষ করে গৌতম বুদ্ধ তার শিষ্যকে বলে, সেই গুরুর শিষ্যটি তো তার উত্তর পেয়ে গেল, কিন্তু তুমি এখনো তোমার উত্তর পেলে না, যে তোমার কোনো কিছুতে মন কেন লাগে না। তাহলে তুমি শোনো, যা এক জায়গায় লেগে যায় সেটা মনই নয়। মনের কাজই হলো পালিয়ে বেড়ানো, এক জিনিস থেকে আরেক জিনিসে দৌড়ে বেড়ানো। আর বিশেষ করে যখন কোনো বস্তু আমাদের কাছে বেশি পরিমাণে থাকে, তখন সেই জিনিসের প্রতি আমাদের বিরক্তি চলে আসে, সেটার থেকে পালিয়ে যেতে ইচ্ছে করে। যেমন সেই ব্যবসায়ীর মন সেই খাবার থেকে পালিয়ে যাচ্ছিল। যদি কোনো জিনিস সীমিত পরিমাণে থাকে, তাহলে এই মন তার কদর করে। যেমন সেই গুরুর শিষ্য খাবারের কদর করেছিল। কিন্তু যদি কোনো জিনিস আমাদের কাছে একদমই কম থাকে বা একদম না থাকে, তাহলে আমাদের মন তার পিছনে দৌড়াতে শুরু করে, আর যে কোনো মূল্যে সেটা পেতে চায়। কিন্তু প্রশ্নটা যখন আমাদের জীবনের আসে, কোনো জিনিস বা বস্তু জীবনের সাথে যুক্ত হয়ে যায়, যেমন সেই গরিব ক্ষুধার্ত মানুষটির জন্য রুটি দুটি, তখন আমাদের মন উধাও হয়ে যায়। এরকম পরিস্থিতিতে মনের কোনো অস্তিত্বই থাকে না। তখন আমরা খাবারের স্বাদ বা প্রকার দেখি না, যা পাই সেটাই খেয়ে নিই। তখন স্বাদ বলে কিছু থাকে না। যখন কোনো জিনিস দরকারি হয়ে ওঠে, তখন আমাদের মন সেই জিনিসের প্রতি সম্পূর্ণরূপে একাগ্র হয়ে পড়ে। তখন আমরা যাই খাই, আমাদের প্রাণ সেটা ভেতর থেকে গ্রহণ করে নেয়। তাতে সেটা যেমনই খাবার হোক, আমাদের সেটা সুস্বাদু মনে হয়। আর এটা কেবল তখন হয় যখন মন বলে কিছু থাকে না। আমরা আমাদের মনকে কোনো কাজে লাগাতে চাই, কেউ পড়াশোনায় লাগাতে চাই, কেউ আবার অন্য কোনো কাজে। কিন্তু তুমি দেখে থাকবে মন কোথাও লাগতে চায় না, আর এ লাগবেও না। কারণ এর কাজ কোথাও লেগে যাওয়া নয়, বরং মনের কাজ হলো আমাদের দৌড় করানো, একটি জিনিস থেকে দ্বিতীয় জিনিসে, দ্বিতীয় থেকে তৃতীয় জিনিসে। আর এই মন ক্রমাগত এইভাবেই দৌড়াতে থাকে। যা আমাদের কাছে নেই সেটাও পেতে চাই, আর যেটা পেয়ে গিয়েছে সেটার থেকে পালাতে চাই। আর সেই বস্তু বা মানুষ যদি কোনো কারণে দূরে চলে যায়, তাহলে আবার সে সেটা ফিরে পেতে চায়। মন এভাবেই পালিয়ে বেড়ায়, এটাই মনের মৌলিক প্রকৃতি। তারপর গৌতম বুদ্ধ বলেন, এবার তোমাদের মনে প্রশ্ন উৎপন্ন হচ্ছে যে মনের কাজ যদি আমাদের চালনা করা হয়, তাহলে আমরা কি এভাবেই সারা জীবন দৌড়াতে থাকব? আমরা কি কোনোদিন অসীম শান্তি অনুভব করতে পারবো না? আমরা কি কখনো থামব না? যদি জীবনকে ধ্যান দিয়ে দেখা যায়, তাহলে জীবন এরকমই। আমরা সবাই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কেবল দৌড়াতেই থাকি, কখনো কোনো জিনিসের পিছনে, কখনো আবার কোনো মানুষের পিছনে। কিন্তু কখনো কখনো কিছু মানুষ এই দৌড়ঝাঁপ করা জীবন থেকে সরে আসে। তারা দৌড়ানো বন্ধ করে দেয়, কারণ তারা জেগে ওঠে, তারা জীবনের সত্যতাকে বুঝে যায়। তাই তারা ফালতু জিনিসের পিছনে দৌড়ানো বন্ধ করে দেয়, বরং তখন জিনিস তাদের পিছনে দৌড়ায়, তারা জিনিসের পিছনে দৌড়ায় না। এরকম মানুষদের প্রবুদ্ধ বলে। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে, তাহলে আমরা জীবনে শান্তি কিভাবে নিয়ে আসব, স্থিরতা কিভাবে নিয়ে আসব, মনকে দৌড়ানোর থেকে কিভাবে আটকাতে পারবো? তাহলে এই সবের কেবল একটাই উত্তর, তা হলো ধ্যান বা মেডিটেশন। ধ্যান একাগ্রতা নিয়ে আসে, মন বিচলিত করে। ধ্যান স্থিরতা নিয়ে আসে, যেখানে মন দৌড়াতে থাকে। মন লোভ সৃষ্টি করে, কিন্তু ধ্যান সেই লোভ থেকে বেরোনোর রাস্তা দেখায়। মন বলে এটা নিয়ে নাও, ওটা নিয়ে নাও, আর ধ্যান বলে তোমার কাছে যা আছে আগে সেটাকে ভালো করে জেনে নাও। ধ্যান তোমার মধ্যে একাগ্রতা নিয়ে আসে, কিন্তু আমরা ধ্যান নিয়েও বিভ্রান্ত থাকি। আমরা মনে করি চোখ বন্ধ করে বসে যাওয়াটাকেই ধ্যান বলে,
মনে করো কোনো মহিলা সুন্দর গান গায়, যখন সে গান গায় তখন সে সম্পূর্ণরূপে সেটাতে হারিয়ে যায়, তার মন উধাও হয়ে যায়, তখন এটাই তার জন্য ধ্যান হয়ে ওঠে। আর এটা এই জন্য হয় কারণ সেই মহিলা এই কাজে আনন্দ পায়, এটাই তার প্রকৃতি, এটাই সে খুব ভালো করে করতে পারে, সে সেটাই করছে যেটা সে করতে পারবে। একজন মালি যখন বাগানের দেখাশোনা করে তখন সে সেটাতে হারিয়ে যায়, সে গাছের দেখাশোনা করতে ভালোবাসে, সে গাছকে জল দিয়ে ভেতর থেকে আনন্দ পায়, এটাই তার রুচি, এটাই তার প্রকৃতি। যখন সে বাগানের পরিচর্যা করে তখন তার মন স্থির থাকে, সে সেই সময় না অতীতকে নিয়ে ভাবে না ভবিষ্যৎকে নিয়ে ভাবে, সে কেবল সেই সময় বর্তমানের মুহূর্তগুলোতে বাঁচে। তাই এটাই সেই মালের জন্য ধ্যান হয়ে ওঠে। যে ব্যক্তি যেরকম, সে যদি সেরকমই কাজ করতে থাকে তাহলে তার বেশিরভাগ সময়ই ধ্যান হয়ে ওঠে, সে সবসময়ই একাগ্র থাকতে পারে। কিন্তু যখন কোনো ব্যক্তি সেটা হওয়ার চেষ্টা করে যেটা সে আসলে নয়, তখন তার মন তার উপর আধিপত্য বিস্তার করে ফেলে, তার একাগ্রতা নষ্ট হয়ে যায়, তখন সে দৌড়াতে শুরু করে। যদি সে সব কিছু পেয়েও যায় তবুও সে ভাবে আরও কিছু রয়ে গেল, আর তার এই অসম্পূর্ণতা কোনো দিন পূরণ হবে না। কারণ যেটা সে হতে পারত, যেটা তার প্রকৃতি ছিল, সেটা সে হতে পারেনি, সে সেটা ছাড়া সব কিছু পেয়েছে। আর এভাবেই আমরা ভিতর থেকে অসম্পূর্ণ রয়ে যাই, তখন কোনো কিছুতেই আমাদের মন লাগতে চায় না। তাছাড়া মনের প্রকৃতিই হলো কোনো কিছুতে না লাগা, আর যা লেগে যায় সেটাই তো ধ্যান, সেটাই তো একাগ্রতা। তাই যখন কোনো কাজেতে ধ্যান লেগে যাবে, একাগ্রতা লেগে যাবে, তখন বুঝে নেবে এটার জন্যই তুমি তৈরি হয়েছো, এটা করেই তুমি পূর্ণ হতে পারবে, সম্পূর্ণ হতে পারবে। বন্ধু, আশা করি ভিডিওটি থেকে আপনি কিছু শিখতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক কাহিনী পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।